পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্বপ্নে মৃত আত্মীয়কে দেখা আসলে কী সংকেত বহন করে। স্বপ্নে মৃত আত্মীয়কে দেখা কেবল একটি স্বপ্ন নয়, বরং অনেকের কাছে এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। পুরাণ এবং শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এর নানাবিধ অর্থ রয়েছে। সেগুলি জানার পাশাপাশি আমরা দেখব এই বিষয়ে আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কী। গরুড় পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণের পাতায় পাতায় বর্ণিত আছে যে আত্মা হল অবিনশ্বর। জীর্ণ বস্ত্র ত্যাগের মতো সে দেহ পরিবর্তন করে মাত্র। কিন্তু মায়ার এই পৃথিবীতে প্রাণের টান কি আর সহজে ছিঁড়ে যায়? তাই মৃত্যুর পর আত্মা যখন পিতৃলোকের পথে অগ্রসর হয়, তখনও রক্ত ও প্রাণের অমোঘ আকর্ষণে তারা ফিরে আসে তাদের প্রিয়জনদের কাছে, তাদের ছেলে মেয়েদের কাছে। জগতের স্থূল কোলাহল ভেদ করে তারা যোগাযোগের একমাত্র ও শ্রেষ্ঠ সেতু হিসাবে বেছে নেয় আমাদের অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ডের মায়াবী জগৎ, এই স্বপ্নকে। তাই ভারতীয় পুরাণ শাস্ত্র মতে এই স্বপ্নগুলো কেবল অলীক কল্পনা নয়, বরং পরলোক থেকে ভেসে আসা এক একটি গভীর সংকেত। এখন আমরা এই সংকেতগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম সংকেতটি হলো, যদি আপনার স্বপ্নে মৃত প্রিয়জন বা মৃত বাবা মা আবির্ভূত হন স্নিগ্ধ হাসি মুখে, শান্ত ও জ্যোতির্ময় বেশে, তবে জানবেন আপনার হৃদয় আর ভারাক্রান্ত রাখার কোনো প্রয়োজন নেই। শাস্ত্রমতে এটি ইঙ্গিত দেয় যে পরলোকে তার ঠাঁই হয়েছে পরম শান্তিতে। তিনি আপনার স্বপ্নে এসেছেন আশীর্বাদের ডালি হাতে নিয়ে। হয়তো আপনার কোনো বড় সাফল্য আসন্ন, কিংবা জীবনের কোনো দুঃসময় কেটে যেতে চলেছে, সুসময় আসতে চলেছে। এই হাস্যোজ্জ্বল মুখটি আপনাকে অভয় দেয়, আমি শান্তিতে আছি, তুমিও ভালো থেকো। দ্বিতীয় সংকেত হলো, উল্টো দিকে দৃশ্যটি যদি হয় বেদনাক্রান্ত, তবে তা হৃদয়ে হাহাকার জাগিয়ে তোলে, শূন্যতার সৃষ্টি করে। স্বপ্নে যদি দেখেন আপনার পূর্বপুরুষ বা বাবা মা মলিন বস্ত্র পরে আছেন, ক্ষুধার্ত অবস্থায় হাত বাড়িয়ে দিচ্ছেন, কিংবা তার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, তবে পুরাণ মতে বুঝে নিতে হবে সেই আত্মা এখনও তৃপ্ত নন। মর্তের মায়া কিংবা কোনো অপূর্ণ সার তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। হয়তো তর্পণ বা শ্রাদ্ধবিহিত বিধিতে রয়ে গেছে কোনো ত্রুটি। এই কান্নার মধ্য দিয়ে তারা আসলে প্রিয়জনদের কাছে একটু সাহায্য প্রার্থনা করেন, চান এক অঞ্জলি জল বা তিল তর্পণের পরম তৃপ্তি। এবার আসা যাক তৃতীয় সংকেতে। অনেক সময় স্বপ্নে মৃত ব্যক্তি কোনো কথা বলেন না, শুধু এক দৃষ্টে স্থিরভাবে তাকিয়ে থাকেন। এই মৌন চাহনি অতি গভীর এবং তাৎপর্যপূর্ণ। তিনি কি আপনার কোনো ভুল পথে চলা দেখে ব্যথিত? হয়তো আপনার জীবনের কোনো আসন্ন ভুল বা অনৈতিক পদক্ষেপ সম্পর্কে তিনি আপনাকে নিঃশব্দে সতর্ক করতে চাইছেন, সচেতন করতে চাইছেন।
এই স্থির দৃষ্টি আসলে আপনার অন্তরাত্মাকে জাগিয়ে তোলার এক দিব্য প্রয়াস মাত্র। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে বছরের একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ পিতৃপক্ষে পরলোক ও ইহলোকের মধ্যবর্তী দেওয়ালটি পাতলা হয়ে আসে। আমাদের পূর্বপুরুষ বা মৃত আত্মীয়জন নেমে আসেন ধুলোবালির এই পৃথিবীতে। এই সময়ে স্বপ্নে তাদের দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক। এটি নির্দেশ করে যে তারা আপনার হাত থেকে পিণ্ড বা জল গ্রহণ করার জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন। কিন্তু আধুনিক বিজ্ঞান বা মডার্ন সায়েন্স বা মনোবিজ্ঞান শাস্ত্রের এই ব্যাখ্যাকে কিভাবে দেখে? বিজ্ঞান বিষয়টিকে দেখে মনের গভীরে থাকা আবেগ দিয়ে। একে গ্রিফ ড্রিম বা শোকের স্বপ্ন বলা হয়। বিখ্যাত এক মনোবিজ্ঞানীর মতে, আমরা যখন কাউকে গভীরভাবে মিস করি বা কারো মৃত্যু আমাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে, গভীর আঘাত সৃষ্টি করে, তখন আমাদের অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড সেই প্রিয়জনকে স্বপ্নের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসে। এটি মনের একটি নিরাময় প্রক্রিয়া বা হিলিং প্রসেস। অনেক সময় কোনো প্রিয়জন আকস্মিকভাবে মারা গেলে আমরা তাদের অনেক কথাই বলে উঠতে পারি না। মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ সেই অতৃপ্ত আবেগগুলোকে স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে মনের ওপর চাপ কমায়। মস্তিষ্ক যখন সারাদিনের তথ্য প্রসেস করে, তখন পুরনো স্মৃতির ঘর থেকে প্রিয় মানুষের ছবিগুলো ভেসে ওঠে। এটি মূলত আমাদের মস্তিষ্কের একটি মেমোরি ফাংশন। শাস্ত্র আমাদের শেখায় শ্রদ্ধার সাথে পূর্বপুরুষদের বা মৃত বাবা মাদের স্মরণ করতে, আর বিজ্ঞান আমাদের শেখায় নিজের মনকে বুঝতে। আপনি যদি স্বপ্নে মৃত আত্মীয়কে দেখেন, তবে ভয় পাবেন না, অযথা ঘাবড়ে যাবেন না। যদি আপনার মনে হয় তারা কষ্টে আছেন, দুঃখে আছেন, তবে শাস্ত্রীয় রীতি অনুযায়ী তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন বা দরিদ্রকে অন্ন দান করুন। এটি একদিকে আপনার মনকে শান্তি দেবে, যা বিজ্ঞানের মনোভঙ্গির সঙ্গে যায়, অন্যদিকে আপনার বিশ্বাসের মর্যাদাও থাকে, যা ধর্ম বা শাস্ত্রীয় মনোভঙ্গির সঙ্গে মেলে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।